আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সবাই এখানে গণতন্ত্র চর্চা করে, কিন্তু বর্তমানে যে পদ্ধতি ওয়েস্টমিনিস্টার পদ্ধতি বলা হয়, যে একটি আসনে যে বেশি ভোট পাবে সে এমপি হয়ে সংসদে যাবে, এই পদ্ধতিতে কিন্তু গণতন্ত্রের মূল যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বা বেশি মানুষ যে দলকে সাপোর্ট করবে সে দল ক্ষমতায় যাবে, সেটা কিন্তু হয় না। এটার উদাহরণ কিন্তু 1991 ইলেকশনে আছে। 1991 সালের ইলেকশনে কি ঘটেছিল? তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী সবাই আলাদা আলাদাভাবে ইলেকশন করেছিল, কারণ এরশাদের একটি লং টাইম ইলেকশন বা গণতন্ত্র অনুপস্থিত ছিল। এই জন্য এরশাদকে আমরা জানি স্বৈরাচার সরকার বলা হয়, স্বৈরাচার এরশাদ বলা হয়। তো 91 ইলেকশনে কি ঘটেছিল? তখন আওয়ামী লীগ টোটাল ভোট পায় 1,17,00,000। বিএনপি টোটাল ভোট পায় 1,05,00,000 এবং জাতীয় পার্টি থেকে জামাতে ইসলাম 1,00,000 বেশি ভোট পায়। ঠিক আনুমানিক সংখ্যাটা আমি বলতে পারবো না যে জাতীয় পার্টি কত লক্ষ ভোট পেয়েছিল বা জামাত ইসলাম কত লক্ষ ভোট পেয়েছিল, কিন্তু দেখা যায় যে জাতীয় পার্টি থেকে জামাতে ইসলাম 1,00,000 ভোট বেশি পায়, কিন্তু জাতীয় পার্টি পায় 35 আসন, কিন্তু 1,00,000 ভোট বেশি পেয়েও জামাত পায় মাত্র 18টি। আর ওইদিকে কি ঘটে? 12,00,000 ভোট পেয়েও আওয়ামী লীগ পায় 88 আসন, এবং 12,00,000 ভোট কম পেয়ে বিএনপি পায় 140টি আসন। তার মানে মেজরিটি ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতি, কিন্তু এই সিস্টেমের কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। পরে জামাত হেল্প করায়, আমরা বিশ্ববিখ্যাত সেই চিত্রটি জানি। জামাতের এই জায়দিন এঁকেছিল 4 জন বয়ে নিয়ে যাচ্ছে বিএনপিকে সংসদে। এই জামাতের সাহায্য নিয়ে বিএনপি 12,00,000 ভোট কম পেয়েও আওয়ামী লীগ থেকে জামাতের সাহায্যে সরকার গঠন করে। তাই আমরা কিন্তু এই পিআর পদ্ধতি চাই, এটাই কিন্তু গণতন্ত্রের মূল, যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড সেটি আসে। আর রয়ে গেল যে একই এলাকায় এমপি হবেন কিন্তু উনি ওই এলাকায় কাজ করতে পারবেন না, ওই এলাকায় ওনার কাজ করার দরকার কি? এটা তো স্থানীয়রা করবে।